আবু জাহেল কয়, ও সরদারেরা, আমি নবীর সামনে জন্য কাঁপতেছিলাম। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদের ঘাড়ের উপর, দুই ঘাড়ের উপরে দেখলাম এত বড় সাপ। আমি আবু জাহেলের দিকে তাকায় আছে, তাদের এত বড় মুখ দেখলাম, আমার পায়ের নিচে এক ঠোঁট, মাথার উপরে আর একটা ঠোঁট। আমি কেমন যেন সাপের, দুই সাপের মাঝখানে রে। ও সর্দারেরা, এই ভয়তে আমি কাঁপা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। একদিন এক লোক আবু জাহেলের কাছে টাকা পাবে, আবু জাহেলের কাছে টাকা পাবে, আবু জাহেলের কাছে টাকা চাইতে গেছে। আবু জাহেল কয়, তোর টাকা দিব না, দূর হয়ে যা। কয়, আমার ঘরে আমার বিবি না খাওয়া, ছেলে না খাওয়ার টাকাটা দাও। কয়, দেওয়া যাবে না। বড় বড় সর্দার আছে, তাদের কাছে গেছে। সর্দারেরও কয়, আবু জাহেল তো আমাদের বড় সর্দার, সে যদি না দেয় আমরা কেমনে কি করব, আমরা বলতে পারবো না, জানগা। হঠাৎ করে রাস্তা দিয়ে মায়ার নবী আসি। মায়ার নবী আসলে ওই সর্দারেরা বলতেছে, ওই দেখ মুহাম্মদ আসতেছে, তাকে যায় বল যে আবু জাহেলের কাছ থেকে টাকা নিতে। আবু জাহেলের সাথে ওই মুহাম্মদের বড় মোহাব্বত আছে। আসলে কি মোহাব্বত আছে? এরা মানে খেলা দেখতেছে যে মুহাম্মদরে আবু জাহেলের কাছে পাঠাই দিব, ওই টাকা নিয়ে একটা গেমজাম হোক, মজা আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখব, তামাশা দেখতেছে। গ্রামের একজনের নাম ছিল জন্টু, বুঝছেন? জন্টু ছিল। তো তাকে কেউ যদি জন্টু যদি বলতো রে, তার নাম আর একটা ভালো ছিল, কিন্তু ওই জন্টু বলে ডাকতো। তো ওই লোকটা এত মিজাজ খারাপ করতো, রাগ এমন হতো, পাগল মানুষের দাবলা, ও পানির ভিতর নামলে ওরা ওই জায়গায় যায় মারবে, এমন এমন অবস্থা। ওরা জন্টু বললে এত খেপে যেত। তো এক ভিক্ষু গেছে, তা পোলাপান শিখাইতেছে, আরে আমাকে তারা কি ভিক্ষে চান আপনি? ওই যে ঝন্টু মিয়ার বাড়ি আছে, খালি যায় শুধু ডাকবেন, ঝন্টু ভাই আমার ভিক্ষা দেন, দেখবেন আপনারা কত ভিক্ষা, তাই না? গেছে ভিক্ষু, যা কয়, ঝন্টু ভাই আমরা কিছু ভিক্ষা দিয়ে যা। দাঁড়া, লাঠি নিয়ে ধর ভিক্ষু করে দাপড়াতে দাপড়াতে পুকুরের মধ্যে এলে, পুকুরের মধ্যে ঝন্টু নাই মারা শুরু করছে। কয়, আল্লাহ রে, কার কাছে আসলাম? তো এই পোলাপন মজা করলো, তারে বইলা মজা কইরা একটা মজা দেখলো। তো ওই যে আবু জাহেলের সর্দারেরা, ওরা একটা মজা দেখতে চায় যে মুহাম্মদের সাথে আবু জাহেলের একটা মজা দেখতে চায়। ওই মুহাম্মদের সাথে আবু জাহেল খুব ভালোবাসা, জান ওই মুহাম্মদ আবু জাহেল বললে দিয়ে দেবে। তো গেছে নবীজি আমার, গেছেন আবু জাহেলকে ডাক দিছে, চাচা, হ্যাঁ চাচা, ঘর থেকে বের হন, জলদি এই লোকটার টাকা পরিশোধ করে দেন। আবু জাহেল তখন খানা খায়, খানার প্লেট রেখে হাতও দয় না, দ্রুত কাঁপতে কাঁপতে, খুব খেয়াল, কাঁপতে কাঁপতে, এইভাবে কাঁপতে কাঁপতে, এইভাবে হাত, কিতাবে লেখছে দিকে তাকান, হাত এইভাবে মুভ করতে করতে কাঁপতে কাঁপতে নবীর সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর সামনে দাঁড়াইছে। এ দ্বারা সর্দারেরা তাকায় তাকায় দেখতেছে, কি রে, যে আবু জাহেল মুহাম্মদের নামে এত কথা বলে, কত শক্তিশালী দেখায়, আজকে আবার মুহাম্মদের সামনে কাঁপতেছে, কে ব্যাপারটা কি? কাঁপতেছে। কয়, কি বাবা, আর কত টাকা পাই? কয়, এত টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি। কয়, ঠিক আছে ভাতিজা মোহাম্মদ, আমি আনতেছি, আর কিছু বইল না। গেছে যায় বাসার থেকে যে টাকা নিয়া যে চলে গেছে লোকটা, নবীও চলে গেছে। এবার সর্দারেরা এসে আবু জাহেলকে ধরছে। ভাই, কি ব্যাপার? ও সর্দার, তোমারে আমরা সর্দার বলি এজন্য, তোমার একটু ভয় পাই এজন্য, কিন্তু না হলে তোমার সর্দার মানতাম না। কিন্তু আজকে যে ঘটনা দেখলাম, তুমি তো মুহাম্মদের সামনে কাঁপা শুরু করেছো, ভয় পাইতেছো, ব্যাপারটা কি? আজকে একটা মজা দেখবো, কিন্তু মজা তো দেখ
দেখলাম না, দেখলাম আর একটা কালেকশন। কি ব্যাপার ও সর্দার, আপনি এমন করে কাঁপলেন কেন? আবু জাহেল উত্তর দেয়, ও সর্দার, আমি যা দেখছি তোরা তাই দেখিস না। বলে কি দেখছো? যখনই আমার ঘরের সামনে এসে আমার ভাতিজা মুহাম্মদ যখন আমাকে চাচা বলে ডাক দিছে, আবু জাহেল চাচা চাচা বলে যখন ডাক দিছে, তখন ডাকার সাথে সাথে কেমন যেন আমার ঘরের উপরে আসমান ভেঙে আসবে, এত বড় শব্দ পেয়েছি। এই শব্দে আমার অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। তো নবীর সামনে যে দাঁড়া দাঁড়া কাঁপলেন কেন? এই কথার বাক্য কি? আবু জাহেল কয়, ভালো করে শুনেন মায়ার নবীর কেমন মুজিজা। আবু জাহেল কয়, ও সর্দারেরা, আমি নবীর সামনে জন্য কাঁপতেছিলাম। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদের ঘাড়ের উপর, দুই ঘাড়ের উপরে দেখলাম এত বড় সাপ। আমি আবু জাহেলের দিকে তাকায় আছে, তাদের এত বড় মুখ দেখলাম। আমার পায়ের নিচে এক ঠোঁট, মাথার উপরে আর একটা ঠোঁট। আমি কেমন যেন দুই সাপের মাঝখানে রে। ও সর্দারেরা, এই ভয়তে আমি কাঁপা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। এই ভয়তে আমি কাঁপা শুরু করছি, না হলে তো মুহাম্মদকে আমি ভয় পাই না। আসলে তোরা যা কোস, আমি আসলে অগ্রসরে যা কই আর না কই, আমার সম্মানের কারণে তারে আমি মুহাম্মদ নবী মানতে রাজি হচ্ছি না। দেখছেন কত বড় বন্ড, মুজিজা দেখতেছে। নবীর সব জায়গা মুজিজা দেখে, কিন্তু ঈমান আনে না। একদিন আবু জাহেল গর্ত পড়ে গেছে, সবাই এসে বাঁচায়, দড়ি ফেলায়। যত দড়ি ফেলায় আবু জাহেল তত নিচের দিকে যায়। আবু জাহেল কয়, এ আমার মুহাম্মদ আমার ভাতিজা ছাড়া কেউ পারবে না, তোরা যা আমার ভাতিজারে ডাক দে। আর যায় ক, আমার যদি উঠায় আমি কালিমা পড়ব। সত্যি কি কালিমা পড়বে? গেছে আবু জাহেল নবীকে ডাকতেন। মায়ার নবী এসে বিসমিল্লাহ কয়ে হাতটা বাড়াইছে, বাড়ানোর সাথে সাথে আবু জাহেলকে উঠায় জমিনে নিয়ে আসলে। এবার নবী কয়, ও চাচা, আপনি বললেন কালেমা পড়বেন, কালেমা পড়েন। আবু জাহেল কয়, মাটি ঝাড়ে আর বলে রে, ওরে বাবা রে, তোর জাদু গর্তের ভিতরে চলে গেছে। যার হিদায়াত নাই তার কোনোদিন হিদায়াত আল্লাহ দিবে না। হ্যাঁ, যে হিদায়াত চাইবে আল্লাহ তাকে হিদায়াত দিবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।